স্বাভাবিক সংখ্যা। অনেক আগে প্রাচীনকালে যখন মানুষ গণনা করতে যায়, যেমন ধরো আমার হাতে 2টি কলম আছে, 2টি কলমের মধ্যে আমার কাছে কয়টি কলম আছে, তখন সে কিন্তু ধীরে ধীরে আবিষ্কার করলো যে এটি গণনা করার জন্য আমার কিছু দরকার। তখন তা থেকেই আমাদের প্রয়োজনের তাগিদেই গণনা করার জন্য কিছু সংখ্যার আবিষ্কার হয়, যে এখানে 1 2 এভাবে 2টি, তারপর 3 4 5 6 7 8। তো আমাদের এরকম গণনা করার, যে কোনো জিনিস গণনা করার জন্য আমাদের কিছু সংখ্যার প্রয়োজন হয়। ঠিক আছে, সংখ্যাগুলো হলো 1 2, আমরা বাংলায় লিখি 2 3 4 5 6 7 8 9। 8 9 এইভাবে 10, এরপর 11, এরভাবে অসংখ্য সংখ্যা আবিষ্কার হয়। ঠিক আছে, তাহলে গণনা করার জন্য এই সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে, এই জন্য এদেরকে গণনাকারী সংখ্যাও কিন্তু বলা হয়। গণনাকারী সংখ্যা, এদেরকে গণনাকারী সংখ্যাও বলা হয়। এবং এগুলো কিন্তু গণনা করার জন্য খুব স্বাভাবিকভাবেই আমাদের এই সংখ্যাগুলোর প্রয়োজন, এই জন্য এদেরকে স্বাভাবিক সংখ্যাও বলা হয়। এদেরকে স্বাভাবিক সংখ্যাও বলা হয়। আবার ইংরেজিতে এদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো আমরা স্বাভাবিক সংখ্যাগুলো চিনলাম। ঠিক আছে, এখানে কিন্তু শূন্য আসবে না, কারণ গণনা করার জন্য শূন্য মানে কিছুই নাই, তাহলে তো ওই জিনিসটা আমাদের গণনা করতে হয় না, যেখানে কিছুই নেই। কিন্তু আমার কাছে পেন্সিল, দেখো আমার কাছে পেন্সিল নাই, তাহলে কি আমার গণনা করার দরকার আছে যে এখানে কয়টা পেন্সিল, মানে 0টা পেন্সিল বলার প্রয়োজন নেই। সেজন্য স্বাভাবিক সংখ্যার শুরুতে শূন্য হবে না, শুধু শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে আমাদের শূন্য বাদ দিতে হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে। তবে 9 এর পরে যে সংখ্যাগুলো থাকবে সেখানে শূন্য থাকতে পারে।